মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস যদি আজই জিম্মিদের মুক্তি দেয় তাহলে আগামীকালই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। শনিবার সিয়েটলে নির্বাচনী তহবিল সংগ্রহে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এর আগে শুক্রবার বিভিন্ন কর্মসূচিতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে করা প্রশ্নগুলো এড়িয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেন, ইসরায়েল বলেছে যুদ্ধবিরতি নির্ভর করছে হামাসের উপর। তারা যদি চায় তাহলে আগামীকালই যুদ্ধবিরতি সম্ভব। জিম্মিরা মুক্তি পেলে আমরা এই সংঘাতের সমাপ্তিও টানতে পারি। গত বছরের 7 অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলে ঢুকে হামলা চালান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। তাদের ওই হামলায় 1200 ইসরায়েলি নিহত হয়। পাশাপাশি 252 জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। অতর্কিত ওই হামলার প্রতিক্রিয়ায় সেদিন রাত থেকেই হামাসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে। ইসরায়েলের হামলায় গাজা এখন পর্যন্ত 35,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। তাছাড়া এই সংঘাতে আহত হয়েছেন প্রায় 78,700 জন ফিলিস্তিনি। গত বছর নভেম্বরের শেষের দিকে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চলাকালীন 105 জন জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। তার আগে আরও 4 জনকে মুক্তি দেওয়া হয়। ইসরায়েলের ধারণা, হামাসের কাছে এখনও 128 জন জিম্মি রয়েছে, তাদের মধ্যে কয়েকজন মারা গেছেন। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে জানা গেছে, 3 জিম্মিকে জীবিত ও 12 জন জিম্মির মরদেহ উদ্ধার করেছেন ইসরায়েলি সেনারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, মারা যাওয়া জিম্মিদের মধ্যে 3 জন ভুলবশত সামরিক বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। আইডিএফ নতুন গোয়েন্দা তথ্য ও গাজায় পাঠানো সেনাদের প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এখন পর্যন্ত 36 জন জিম্মি মারা গেছেন, আর অক্টোবর থেকে আরও 1 জন নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত। বাকি জিম্মিদের কপালে কি আছে তা এখনো অজানা। একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং। বাট প্রাণ চানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণ চানাচুর, পারফেক্ট মিক্সিং।